রাজশাহীর প্রশিক্ষণ বিমানের জরুরি অবতরণের খবর। রাজশাহীর তানোরে বাংলাদেশ ফ্লাইং একাডেমির প্রশিক্ষণ বিমান ধানক্ষেতে জরুরি অবতরণ করেছে। তবে প্রশিক্ষক এবং প্রশিক্ষণার্থী সুস্থ আছেন। এই মুহূর্তে সেখানে আছেন সহকর্মী রাকিবুল হাসান। সরাসরি চলে যাচ্ছে তার কাছে। রাকিবুল। ধন্যবাদ। রাজশাহীর তানোরের লালপুর এলাকায় সেখানে বাংলাদেশ ফ্লাইং একাডেমির একটি প্রশিক্ষণ বিমান সেটি দুর্ঘটনা কবলিত হয়েছে এবং আমরা যেটি স্থানীয়দের থেকে জানতে পেরেছি যে আসলে ঠিক দুপুরের দিকে পূর্ব থেকে পশ্চিম দিকে বিমানটি হঠাৎ করে নিচের দিকে আসতে থাকে এবং নিচে আস্তে আস্তে একটা সময় যে আলুর ক্ষেত সেখানে কিন্তু আসলে স্থানীয়দের ভাষায় যে মোটরসাইকেলের মতো চলা শুরু করে এবং একটা সময় এবড়ো থেবড়ো যেহেতু সেই কারণে বিমানটি উল্টে যায় এবং এখানে থাকা যে প্রশিক্ষণার্থী মোহাম্মদ নাহিদ এবং প্রশিক্ষক ক্যাপ্টেন মাহফুজ তারা দুজনে খানিকটা আহত হয়েছেন এবং এখন তাদেরকে উদ্ধার করে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হচ্ছে। এখানকার পুলিশ এবং অন্যান্য যে সমস্ত উদ্ধার তৎপরতা বাড়িয়েছে এবং এখানকার ফায়ার সার্ভিস কর্মীরা তাদের থেকে যেটি জানতে পেরেছি তারা আসার পরে দ্রুত তাদেরকে উদ্ধার করেছেন এবং এখন পর্যন্ত এছাড়া অন্য কোনো হতাহতের কোনো ঘটনা ঘটেনি। আমরা রাজশাহী শাহ মখদুম যে বিমানবন্দর সেখানকার যে প্রশিক্ষকরা রয়েছেন তাদের থেকে যেটি জানতে পেরেছি যে আসলে তাদের যে অভিজ্ঞতা সেটি থেকে তারা বলছেন যে তারা যেই খবরটি আসলে এখনো পর্যন্ত জানতে পেরেছেন, যদিও তারা এখনো সেটিকে নিশ্চিতভাবে বলতে চান না। তারা যেই ঘটনাটি বলছে যে আসলে বিমানটি ভূপাতিত হওয়ার পেছনে যে কারণটি সেটি হচ্ছে যে আসলে অয়েল টেম্পারেচার যেটি সেটি আসলে বাড়তে থাকে কমতে থাকে এবং সাথে সাথে কিন্তু ইঞ্জিনে ভাইব্রেশন হয় প্রচুর এবং তারপর থেকে বিমানটি কন্ট্রোলে নেওয়ার চেষ্টা করেন পাইলট এবং সেটি একটা পর্যায়ে গিয়ে সেটি সক্ষম না হলে জরুরি অবতরণের চেষ্টা করতে থাকেন বলে আমরা তাদের থেকে জানতে পেরেছি এবং সর্বশেষ সেটি আলু খেতে আসলে তারা অবতরণ করার চেষ্টা করেন। এটিকে আসলে যান্ত্রিক ত্রুটি বলা হচ্ছে এবং বলা হচ্ছে যে আসলে জরুরিভাবে অবতরণ করার সময় সেটি এবড়ো থেবড়ো যেহেতু এখানে কোনো মসৃণ কোনো জায়গা পায়নি পাইলট, সেই কারণে এটি আসলে ল্যান্ড করতে গিয়েই আসলে উল্টে গেছে। তবে এখনো পর্যন্ত এটি নিশ্চিতভাবে তারা বলছেন না। এটি নানান ধরনের পরীক্ষা পর্যবেক্ষণের বিষয় রয়েছে, সেইগুলো করার পরেই আসলে তারা জানাতে পারবেন। তো এই ধরনের আসলে রাজশাহীতে যে প্রশিক্ষণ একাডেমিগুলো রয়েছে, বিমান প্রশিক্ষণ একাডেমি, এর আগেও কিন্তু আমরা দেখেছি একাধিকবার কিন্তু এইরকম দুর্ঘটনা কবলিত হয়েছে এবং সেগুলো আসলে কেন হচ্ছে এবং কিভাবে হচ্ছে সেই বিষয়গুলো নিয়ে কিন্তু নানা ধরনের পরীক্ষা নিরীক্ষা চলছে এবং সেই বিষয়গুলো জানা হবে বলে এখানে স্থানীয় যারা আছেন তারা জানিয়েছেন। এখানে আমরা আমরা যেটি দেখার চেষ্টা করছি যে আসলে স্থানীয় যারা আছেন যারা একেবারে প্রত্যক্ষদর্শী তাদের সাথে কথা বলছিলাম। তারা যেটি আসলে বলছেন যে তারা প্রায়ই আসলে দেখে থাকেন যে এই প্রশিক্ষণ বিমানটি সেসনা 152 মডেলের, যেটি কিনা প্রশিক্ষণের কাজে আসলে ব্যবহার করে থাকে। এখানে দুটো ফ্লাইং একাডেমি আছে, একটি বাংলাদেশ ফ্লাইং একাডেমি আর একটি গ্যালাক্সি একাডেমি। তাদেরও কিন্তু একই ধরনের আসলে বিমান এরকম প্রশিক্ষণ বিমানগুলো আছে, সেগুলো আসলে তারা এখান থেকে অবতরণ করে উড্ডয়ন করে রাখেন এবং প্রশিক্ষণ দিয়ে থাকেন। শাহ মখদুম বিমানবন্দর থেকে যেখানে আসলে বিমানটি অবতরণের চেষ্টা করেছে সেটির দূরত্ব প্রায় 17 কিলোমিটার। এখানে পুলিশ আছেন এবং তারা এসে আসলে উদ্ধার করার চেষ্টা করেছেন এবং স্থানীয় যে পরিস্থিতি সেটা সামলানোর চেষ্টা করেছেন। আব্দুর রাজ্জাক সাহেব, আমরা একটু তার থেকে জানবো যে আসলে প্রথমে আসলে আপনারা কি দেখলেন এবং পরবর্তী সময়ে কি জানতে পেরেছেন এখনো পর্যন্ত। ধন্যবাদ। আপনারা দেখছেন যে এটা তানোর থানার লালপুর মাঠ, এখানে প্রচুর আলুর চাষ হয়। তো আমরা যেটা জেনেছি এখানকার যেটা প্রশিক্ষক এবং প্রশিক্ষণার্থী তাদের সাথে কথা বলেছি, তারা যেটা বলেছে যে আমরা এই এলাকায় প্রশিক্ষণ চলাকালে হঠাৎ করে তাদের ইঞ্জিন বিকল হয়, তখন তারা চেষ্টা করে জরুরি অবতরণ করার জন্য। তো জরুরি অবতরণ করার চেষ্টা করাকালে এই জমিগুলো আলুর চাষ হয়েছে, এটা উঁচু নিচু জমিগুলো এবড়ো থেবড়ো। তারপরে তারা যখনই মাটির সাথে টাচ করে তখনই জমির আইলে তাদের প্রথম চাকাটা বেজে তারপরে আপনার বিমানটা উল্টে যাওয়ার সঙ্গে সঙ্গে তখন লোকজনও দৌড়া আসে। আমাদের ওসি সাহেব আছে, আমি আছি, আমরা চলে আসি, এসে তাদেরকে উদ্ধার করা হয়। তো যিনি ক্যাপ্টেন ছিলেন ওনার নাম হলো মিস্টার মাহফুজ, আর যিনি
প্রশিক্ষণার্থী, ওনার নাম মিস্টার নাহিদ। তো তারা দুইজনই সুস্থ আছে। তাদেরকে উদ্ধার করার সময় সামান্য নাকে একজনের একটু আহত হয়েছেন, কিন্তু তারা শারীরিকভাবে মানসিকভাবে পুরোপুরি সুস্থ আছেন। তাদেরকে ইতিমধ্যেই তাদের কর্তৃপক্ষ এসে নিয়ে গেছে এবং এই ফ্লাইং একাডেমির যারা লোকজন আছে, কর্মকর্তা, ইঞ্জিনিয়ার, তারাও এখানে এসেছেন, আমাদের পুলিশ আছে। তো তারা বলছেন যে আমাদের এটা সরাতে, অপসারণ করতে আরও সময় লাগবে। তো সেক্ষেত্রে আমরা চেষ্টা করছি আমাদের নিরাপত্তা ব্যবস্থা যেন আরও জোরদার করা যায়। ধন্যবাদ ভাই আপনাকে। ধন্যবাদ আপনাকে। আসলে দর্শক, আপনাদেরকে একটু দেখিয়ে রাখি যে এখানে আসলে যে কোনো ধরনের দুর্ঘটনা এড়ানোর জন্য কিন্তু ফায়ার সার্ভিসের কর্মী তারাও প্রস্তুত রয়েছেন এবং পাশেই কিন্তু একটি ছোট্ট ডোবা আছে, এখানে পানি আছে এবং এখানকার যে ফায়ার সার্ভিস কর্মীরা তারা বলছেন যে তারা একেবারে প্রস্তুত রয়েছেন এবং এখানে যারা উৎসুক দর্শক, যারা এই স্থানীয় লোকজন আছেন, এলাকাবাসী, তারা কিন্তু ছুটে এসেছেন। স্বাভাবিকভাবেই কিন্তু বিমান এভাবে দুর্ঘটনা আর ঘটনা খুবই কম ঘটে থাকে এবং এটি একটি বিশেষ আসলে ঘটনা হয়ে গেছে এই এলাকায় এখন, এবং সেই কারণে কিন্তু সাধারণ মানুষ উৎসুক যারা, তারা কিন্তু এখানে এসেছেন সেটি দেখার জন্য এবং এতে করে যেন নতুন কোনো দুর্ঘটনার ঘটনা না ঘটে এই কারণে পুলিশ এবং গ্রাম পুলিশ যারা আছেন, এখানকার যে প্রশাসন আছেন, ইউনিয়ন পরিষদের এবং এছাড়া উপজেলা প্রশাসন, সেখানেও কিন্তু আমরা তাদেরকেও আসলে এখানে লক্ষ্য করছি এবং দেখছি যে তারা এখানে বিষয়টিকে আসলে একটু যেন কোনো ধরনের দুর্ঘটনা না হয় সেটি তারা এখানে চেষ্টা করছেন। আমরা আসলে যেটি যারা প্রশিক্ষক এবং তাদের সাথে কথা বলছিলাম, তারা বারবার যেটি বলছেন যে তাদের যে অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতা থেকে তারা কিন্তু আসলে যেই ঘটনাটি আসলে বলছেন যে অয়েল যে টেম্পারেচার সেটি কমতে থাকা এবং যেহেতু ইঞ্জিনে অনেক বেশি ভাইব্রেশন হতে আসলে ওড়ানোর ক্ষেত্রে আর সক্ষমতা না থাকার কারণে সর্বশেষ কিন্তু তারা এই সিদ্ধান্তে আসে পাইলট এবং যিনি প্রশিক্ষণার্থী ছিলেন তারা, যে সেই বিমানটিকে কোনোভাবে নিরাপদে অবতরণ করা গেলে এবং এখানে যেহেতু একটি জলাশয় রয়েছে, যারা এখানে অন্যান্য প্রশিক্ষণার্থী বা এখানকার প্রশিক্ষক যারা আছেন তারা যেটি বলছেন যে আসলে এই ক্ষেত্রে তাদের যে অভিজ্ঞতা, যে দ্রুত আসলে অবতরণের জন্য তাদের একটা চেষ্টা থেকে থাকে জলাশয় বা এর আশপাশে এইরকম কোনো ধান ক্ষেত তুলনামূলকভাবে যেখানে নরম মাটি বা এইরকম একটা অবস্থা থাকে যাতে করে আসলে দুর্ঘটনা খানিকটা এড়ানো যায়, সেই চেষ্টাটি আসলে করার চেষ্টা করে থাকতে পারেন বলে তাদের অভিজ্ঞতা থেকে আমাদেরকে বলেছেন। তবে তারপরেও ঘটনাটি আসলে কি কারণে ঘটলো সেটির একটি বিশ্লেষণ করে পরীক্ষা নিরীক্ষা না করা পর্যন্ত এখনো পর্যন্ত কিন্তু সেটি নিশ্চিতভাবে কোনো পক্ষ থেকেই আসলে বলা হচ্ছে না যে বিমানটি কি কারণে এই দুর্ঘটনার শিকার হলো, ইঞ্জিনে কি ধরনের ত্রুটি হয়েছে বা আসলে এইটির যে আসলে উচ্চতা ছিল সেখান থেকে আসলে কিভাবে এখানে আসলে জরুরি অবতরণের চেষ্টা হয়েছে না আছড়ে পড়েছে, আছড়ে পড়ে থাকলে আসলে বড় ধরনের দুর্ঘটনা হতে পারতো কিনা বা এই সমস্ত বিষয়গুলো আসলে তারা তদন্ত সাপেক্ষে এবং এটি নানান ধরনের বিশ্লেষণের পরেই আসলে সেই বিষয়গুলো জানাতে পারবেন বলে আমাদেরকে জানিয়েছে। আমরা এখানে যেটি লক্ষ্য করছি এখন যে আসলে বিমানটি এখনো পর্যন্ত এখানে আসলে পড়ে রয়েছে আলুর ক্ষেতে এবং এটিকে উদ্ধারের আসলে চেষ্টা চলছে এবং যে বাংলাদেশ ফ্লাইং একাডেমি তাদের যেহেতু এটি সম্পদ সেটি আসলে তারা কিভাবে নিয়ে যাবেন সেটিরও একটা চেষ্টা রয়েছে তাদের, এবং এখনো পর্যন্ত আমরা এখানে যেটি দেখেছি যে প্রশিক্ষণার্থী এবং প্রশিক্ষক দুজনে সামান্য আহত হয়েছে এবং এখনো পর্যন্ত এটি আছে। তো আমরা যেটি আসলে দেখছি যে এখানে যারা অনেক বেশি উৎসুক জনতা এবং সেটি দেখার জন্য আসছেন, এখান থেকে বিমানে আসলে যে বিমানের যে আসলে এখানে তেল আছে বা বিমানটি কোনো ধরনের যেন অন্য কোনো ধরনের ঝুঁকিতে না পড়ে, স্থানীয় উৎসুক জনতা অনেকে আসলে আসছেন যারা কিনা চেষ্টা করছেন একটু ছবি তোলার জন্য এবং নানানভাবেই কিন্তু তারা পাশে আসার চেষ্টা করছেন, সেটি যেন কোনো ধরনের ক্ষতিগ্রস্ত না হয় সেই কারণে কিন্তু তারা এখানকার যারা নিরাপত্তা কর্মীরা আছেন তারা সেটি চেষ্টা করে যাচ্ছেন এবং পুলিশ এবং যারা ফায়ার সার্ভিস কর্মীরা আছেন তারা সার্বক্ষণিক কিন্তু সেই চেষ্টাটি করছেন এবং এদিকে এখনো পর্যন্ত নিরাপদ যেন থাকে সেটির চেষ্টা করছেন। এছাড়া যারা এই ফ্লাইং একাডেমির যারা সংশ্লিষ্টরা আছেন তারা এখন পর্যন্ত আমরা যতটুকু জানতে পেরেছি এটিকে উদ্ধার করে নিয়ে যাওয়ার জন্য যে সমস্ত ব্যবস্থা গ্রহণ করার সেটি গ্রহণ করবেন। তবে তাদের তরফ থেকে কিন্তু এখনো পর্যন্ত আমাদের কাছে কোনো বক্তব্য আসেনি যে আসলে এটি কিভাবে দুর্ঘটনা
দুর্ঘটনা কবলিত হলো বা এটিকে নিয়ে যাওয়ার ক্ষেত্রে আগেই এখানে কোনো ধরনের ব্যাখ্যা, কোনো ধরনের বিশ্লেষণ বা পরীক্ষা নিরীক্ষা তারা করবেন কিনা, নাকি এটিকে তুলে নিয়ে রাজশাহীর যে বিমানবন্দর হযরত শাহজালাল শাহ মখদুম বিমানবন্দর সেখানে আসলে নিয়ে গিয়ে এটির পরীক্ষা নিরীক্ষা করা হবে কিনা সেটি আমাদেরকে পরবর্তী সময় তারা জানাবেন বলে জানিয়েছে। তবে এখানে যারা উৎসুক আছেন বা বিমান সংশ্লিষ্ট বা এখানে যারা অনেকেই আছেন অভিভাবক, তারা যেটি বলছেন যে আসলে বারবার আসলে এই ধরনের ঘটনা এই সমস্ত ফ্লাইং একাডেমিগুলোনে সেটি আসলে খানিকটা তাদেরকে চিন্তায় ফেলেছেন এবং সেইটি আসলে কেন হচ্ছে বারবার এবং এই বিমানগুলোর আসলে কতটুকু আসলে ওড়ার সক্ষমতা আছে এবং কতটুকু আসলে এখনো পর্যন্ত এগুলো দিয়ে প্রশিক্ষণ দেওয়া সম্ভব সেই বিষয়গুলো আসলে একটু তুলে নিয়ে আসা উচিত এবং